তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দরদ সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা দরদের কবে নাগাদ রিলিজ করতে পারে। দেখো, এটা নিয়ে ভিডিও বানালে কোনো প্রেডিকশান কিন্তু নাও মিলতে পারে, বিকজ অফ অনন্য মামুন পোস্ট করেছে একটা, সেটা নিয়ে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো কেন বললাম, কারণ অনন্য মামুন না মাঝে মাঝেই পোস্ট করে, সেই পোস্ট রিলেটেড ভিডিও বানাতেই পারি আমি বা আমরা, কিন্তু আফটার অল তার কোনো কথা মেলে না, মানে মেলে না বলা ভুল, মানে সে সঠিক টাইমে সঠিক জিনিস ডেলিভার্ড করতে পারে না। মানে তিনি আগে থেকে ফেসবুকে অনেক পোস্ট করেন, আমি যেটুকু যা জানি ওনার সম্পর্কে, এবং ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেও ফোনে কথা হয়েছে অনন্য মামুনের সাথে। আমার অনন্য মামুনের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক বলা যেতে পারে। তো সেখান থেকে অনন্য মামুনের কাছ থেকে জানতে পারলাম, আমি অনেক দিন আগে একটা খবর পেয়েছিলাম যে দরদ সিনেমা নাকি সেপ্টেম্বর মাসে রিলিজ হবে। আমি ভিডিও বানাইনি, বিকজ অফ অনন্য মামুনের সেখানে বারণ ছিল, মানে বুঝতেই পারছো, সেগুলো তো লিক করতে পারি না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এসকে মুভিস পোস্ট করেছিল যে শাকিব খান একটা ড্যান্স করছে, দেলিকা ছিল মা আসছে আর 100 দিন বাকি। সেই পোস্টটা মানে দুর্গা পুজো আসছে এরকম পোস্ট করা ছিল দরদের পোস্টার দিয়ে, মানে দরদের ভিডিওটা দিয়ে। তো সেখান থেকে আমি ভিডিও করেছিলাম যে এসকে মুভিস হিন্ট দিচ্ছে দরদ দুর্গা পুজোতে এসছে, এরকম ছোটোখাটো হিন্ট এসকে মুভিস মাঝে নিজের স্টোরিতে দেয় দুর্গা পুজোকে নিয়ে এবং দরদকে নিয়ে। অনেক কটা পোস্টই কিন্তু এসকে মুভিস মাঝে মধ্যে ওদের ফেসবুকের যে স্টোরি হয় ওতে কিন্তু দেয়। তো অনন্য মামুন আবার বলছে সেপ্টেম্বর মাসে দরদ সিনেমাটা রিলিজ হবে, এবং যদি দুর্গা পুজোতে দরদ রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু দরদ হচ্ছে অক্টোবর রিলিজ। তো দেখা যাক। আমার একটাই কথা, প্রোডাকশান হাউস যতক্ষণ না বলছে যে দরদ সিনেমাটা এই দিন রিলিজ হবে ততক্ষণ কিন্তু তোমরা কোনো কিছুতে কান দিও না। ইভেন অনন্য মামুনের কথাতেও তোমরা মানে খুব একটা প্রভাবিত হয়েও না, বিকজ অফ তার আগে কিন্তু উনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে দরদ রিলিজ করবে, সেটা আনফর্চুনেটলি হয়নি। আমি বলছি না সেপ্টেম্বর মাসে আসবে না, তবে এখনই তোমরা আশা রেখো না, হয়তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে কোনো টাইমে হতে পারে, অক্টোবরে হতে পারে। এবার আমার একটা পরামর্শ আছে, দরদকে দুর্গা পুজোতে আনার কিন্তু দরকার নেই, বিকজ অফ এখানে যেটা তুফানের রেসপন্স দেখলাম সেটা দেখে বুঝলাম যে দরদ সিনেমাটাকে নন ফেস্টিভে আনতে হবে। কারণ এমনিতেই দুর্গা পুজোতে প্রচুর বাংলা সিনেমা এখানে রিলিজ করছে, বলছি টেক্কা রয়েছে, শাস্ত্রী রয়েছে, বহুরূপী রয়েছে, ওদিকে তোমাদের এসবিএফের কোনো না কোনো সিনেমা রয়েছে, মোটামুটি 6-7টা মতন সিনেমা কিন্তু এবার দুর্গা পুজোতে রিলিজ হবে। 6টা তো ডেফিনেটলি রিলিজ হচ্ছে, ধরে রাখতে হবে। যতকাণ্ড কলকাতায় অনেক কটা সিনেমা রিলিজ করছে, সেক্ষেত্রে দরদ সিনেমাটা কিন্তু হল পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু ডিস্ট্রিবিউশন শুনেছি খুব ভালো হবে, তবুও কিন্তু অডিয়েন্স বা অনেক কিছু ভাগাভাগি হয়ে যায় পুজোর সময়, যে অডিয়েন্সটা ভাগাভাগি হয়ে যায় সেটা নন ফেস্টিভ্যালে কিন্তু বেটার হয়। আমার মনে হয় পুজো শুরু হচ্ছে, আমি যেটা দেখলাম 8ই অক্টোবর, আমার মনে হয় দরদ সিনেমাটার জন্য বেস্ট হবে 1 অক্টোবর রিলিজ করা বা সেপ্টেম্বরের একদম এন্ডে রিলিজ করা। সেক্ষেত্রে দুর্গা পুজো মানে তার আগে, দুর্গা পুজোর আগে মোটামুটি 2 সপ্তাহ পেয়ে যাবে দরদ সিনেমা। দুর্গা পুজোর আগে একটা ব্যাপক কালেকশান করে নেবে দরদ সিনেমা। বাংলাদেশ থেকে তো ব্লকবাস্টার হয়ে গেছে ধরে রাখো দরদ সিনেমা, কিন্তু ইন্ডিয়াতে সেই 2 সপ্তাহ যেটুকু যা ব্যবসা করে নেবে, পুজোর সময় তাহলে আর চাপটা থাকবে না। পুজোর সময় ইন্ডিয়াতে যদি 2টো হলেও চলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, আমরা বুঝতে পারছি। বিভিন্ন জায়গাতে রিলিজ হবে, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে রিলিজ করা হবে দরদ সিনেমাটাকে বিভিন্ন ভাষাতে। তো আমি এটা পরামর্শ রাখবো ওনাদের কাছে, দরদ সিনেমাটা দুর্গা পুজোতে নেয় না, দুর্গা পুজোর ঠিক 2 সপ্তাহ আগে রিলিজ করে দেয়, সেক্ষেত্রে 14 দিনের একটা লম্বা টাইম পাবে। তারপর দুর্গা পুজোর দিনেও কিছু অডিয়েন্স যাবে, মানে একটা ভালো টাইম বলা যেতে পারে। আমার যেটা মনে হয় দরদের জন্য বেস্ট হবে। তো দেখা যাক তোমরা কোন ডেটে দরদ চাও, কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো, আর 15ই জুলাই থেকে কিন্তু দরদের প্রমোশন শুরু হবে, এটাও জানতে পারলাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে করে হয়ে থাকলে ফলো করে দিও। তো দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।